একটা মানুষ জলিয়া মরি দৈত্রা গিয়া দিন ইমাম বুখারীর এই কিতাবটার কিলা ব্যান্ড করা যায় ও তান দুশ্মন মুখা এক মানুষ আরি দুশ্মন আইয়া তান দারো বইছে আর মিঠা মিঠা গফ করে আর খর হুজুর আপনার দাদি সফর আর আপনি তো ঘুমাইবাই আরাম করবাই যে পয়সা করি কিলা লইছইন বালা করি লইছইন নি না চুরি হইব একটা লর আরে তাই কইলা ওই রবা আমি 10,000 দিরহম লইছি আর চামড়ার বেগর মাঝে আমি লা দিয়া আপনার বালা করি মারিয়া লইছি ওইসব সুরে নিতে পারত না 10,000 দিরহম শুনছে শুনিয়া গিয়াও দাদু কেস করে দিছে কেস করছে বলে আমার 10,000 দিরহমের এক তলি আমি লা দিয়া বালা করি আপনার স্টাবিং করিয়া আর তৈছি এই ব্যাগটা আমার হারিয়ে গেছে চুরি হয়ে গেছে এখন তো চেক করছে দাদু তাকে তো মানুষ ফাতারা কোনো তখন যাইতে পারত না এখন তো চেক করা শুরু দেশ ইমাম বুখারী দেখছেন কয়েকজন আগে আর মানে পুলিশে চেক করা মানুষের জিজ্ঞাসা করছে কিতা চেক কর বলে ইনো তো এক বেটার 10,000 দিরহমের এক তলি চামড়ার বেগ হারালে আসলো বলে ওগু চুরি হয়ে গেছে কইলা ইন্না লিল্লাহ মারি লাইছে তোমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টান টাং কুলি সৈনার কুলিয়া 10,000 দিরহম যে চামড়ার বেগ আছিল ও বেগগুলোইয়া কইরা আল্লাহ আপনার হবিবর হাদিসর সম্মান দেব যার কারণে আমার 10,000 দিরহমের তলি আমি সাগরের মাঝে ইট্টা মারি ফেলাই দিয়ার হইয়া ফেলাই দিছইন যে সময় আল্লাহর বান্দা আপনার মদিনা শরীফ যাইন মক্কা শরীফ যাইন ফগটর মাঝে একটা টেকা নাই আল্লাহর গফ তোয়াফ করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইন আর কইন আল্লাহ আয় আল্লাহ আমি কোনো বিকারি মানুষ নাই আমি আপনার মেহমান হইয়া আপনার ঘরের মাঝে আইছি আমি আপনার হবিবর হাদিসের সম্মানের খাতিরে আমার 10,000 দিরহমের তলি সাগর ফেলাই আইছি আল্লাহ আপনি যদি আমারে খাবাইন তে খাইমু আপনি যদি খাবাইন না তা হইলে আমি খেউরের কাছে আমি হাত বাড়াইতাম না উপবাস মরি দেইমু আল্লাহর কাছে খান্দিত্রার দোয়া কররা কইরা ইমাম বুখারী দোয়াত রইছন হও যে বেগ ফেলাইছলা সাগর ইট্টা মারি ও বেগ হুবহু ও বেগ তান আতর মাঝে আইয়া পড়ে সুবহানাল্লাহ মাহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ কইরা আমি সালেহীন বান্দা আখলার জিম্মাদার আমি জিম্মা লই লিছি তার আর কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই মাহতারাম দোস্ত আর বুজুর্গ মা বইন এখন আমরা সবসময় আল্লাহ আল্লাহ করতাম আল্লাহরে ডাকিতাম আল্লাহর তসবিহ তাহলিল করতাম আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতাম আল্লাহর কাছে মাঙ্গিতাম জীবনের যা কিছু গুনাহ করছি আল্লাহর কাছে আহাজারি করিয়া আল্লাহর কাছে খান্দিতাম আর মাঙ্গিতাম তওবা করিয়া জীবনে যা গুনাহ করছি আল্লাহ আমার মাফ করে দিলাও আর আল্লাহর কাছে তওবা করতাম তওবা করিয়া আর এখন থেকে আল্লাহ আল্লাহ করা শুরু করতাম বায়ান হল দোস্ত হল বুজুর্গ হল খে কোন দিন দুনিয়ায় থেকে যাইমু গিয়া এখান খেও জানি না খে কোন দিন যাইমু হুরু বড় কোনো চিন নাই এর লাগি যতদিন গেছে গিয়া বাদ বাকি দিনগুলা আল্লাহরে ডাকিতাম আল্লাহর কাছে মাঙ্গিতাম আল্লাহর কাছে কইতাম আর আল্লাহ আল্লাহ করিয়া কাটাইতাম মাহতারাম দোস্ত বুজুর্গ হাদিস শরীফের মধ্যে আয় যে মানুষে ইস্তেগফার করলো আল্লাহর কাছে তওবা করি লইল কইরা তার কোনো গুনাহ নাই কামাল্লা যামবালা তার কোনো গুনাহ নাই হে তওবা করি লইছে তার কোনো গুনাহ নাই আর তওবার লাগান তওবা করতাম তওবা নসুহা হযরত তওবাতুন নসুহার তারিফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে তওবাতুন নসুহা আমরা করতাম তওবা নসুহা হইল
উট কিরানির বাদে গরু কিরানির বাদে দুধ দেন বারোয় এই দুধ হারানিয়ার সম্ভব নি ঘুরাইয়া হ্যাঁ ওলা আমি এই গুণাটা কিন্তু তওবা করছি ওলা তওবা করতাম নিয়ত করিয়া যে এই গুণা তার দুবারা আমি কদম রাখতাম না দুবারা এই গুণাত আমি আর যাইতাম না অগুরহন তওবা নসুহা তো মাহতারাম দুস্তর বুজুর্গ আমরা তওবা নসুহা করতাম একবার দিল দিয়া তওবা করিয়া আর আমলে সালেহ করাত লাগি দিতাম ইমাম সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি জমানা মুখতসর এক ঘটনা তওবার কথা আল্লাহর দাতে বন্দা দেন কাকতি মিনতি আল্লাহর কাছে করে আল্লাহর কাছে তওয়াজু ইনকিসারি একদম আল্লাহর কাছে ফড়ি দেয় বন্দা আল্লাহর দাতে ফড়ি দেওয়ারে অত পছন্দ করেন ইমাম সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহির জমানা এক বেটি সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বেটির ফুয়ারে লইয়া গেছে তওবা করাইতা ফুয়াটা অত শয়তান দুনিয়ার কোনো শয়তানি তার বাকি নাই জুয়া খাওয়া জুয়া খালানি মদ খাওয়া আপনার যত গুনার খাম আছি হে করে আর মা অত আবিদা জাহিদা আল্লাহ বিল্লাহ করনেওয়ালি বেটি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির গেছে আপনার বয়ত বেটি বেটা ফুয়ারা নিয়ে তওবা করাই তওবা করানির বাদে ঘুরি আইলা ইনে কইল আর তওবা করিয়া আর গুনাহ করতো না যে সময় ঘুরি আইলো আয়া হু আবার সাবেক বাড়িতে যা সাবেক ওলা একবার দুইবার তিনবার তওবা করানি তেবো হে তার তওবা বাঙ্গিলা হে আর জোর থাকে না একবার বাফড়া ওলা বেমার হইছে এখন তো তাই না আর জীবনের আশা ছাড়ি দিছেন এখন আর বাঁচার তার কোনো আশা নাই ওলা বেমার হইছে ও নিজে নিজে মারে কইল আম্মা অতদিন তো গাফলতি করছি এখন একবার তা আমারে হুজুরের কাছে লইয়া দাও আমি আর গুনার কাম করতাম মা কইলে আমার ই মুখ নাই আমি হুজুরের কাছে তোরে লইয়া আর তোরে তো আমি এখন নিতামও পারতাম না মার দাঁত তো সরম বরম সব ফালাইয়া আবার গেছেন গিয়া সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি রে কইরা হুজুর আমার ফুয়া এখন মানতি হইছে হে আর কোনোদিন গুনাহ করতো না আপনি যদি একবার তা আমার বাড়িখানো গিয়া আমার ফুয়ারে তওবা খান করাই আইতে সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি রাগ উঠে গেছে কেন বলে তোর ফুয়ারে তো বাড়িত দিয়া ইনো আইলেও আমি তোর ফুয়ার তওবা করাইতাম বারবার আনি তওবা করাস বারবার হে গুনার কাম করে বারবার হে তওবা ভাঙে এগুলি আমি আর তওবা করাইবার লাগিন আমি তার বাড়ির তো দূরের কথা ইনো আইলেও তোর ফুয়ারে আমি তওবা করাইতাম মা মায়ুস হইয়া ঘুরিয়া গেলেন যে সময় বাড়ির যাইন গিয়া দেখেন ফুয়া একবারে আখেরি সময় হয়ে গেছে গিয়া মরার সময় হয়ে গেছে গিয়া আল্লাহর বান্দা আপনার দম তুড়ের অবস্থা হয়ে গেল মার ডাক দিয়া করো আম্মা জান হুজুর আমার তওবা করাইবার লাগি আইছেন নানি বলে হুজুরে কইছেন তোমার তওবা আর তান দ্বারা হইতো না আর তোমার তওবা করাইতা না তুমি তান বাড়িত গেলেও তোমার আর তওবা করাইতা না আল্লাহর বান্দায় মার নসিহত করুন ওসিয়ত করুন আম্মা জান যে সময় হুজুরে আমারে আপনার তওবা করাইরা না আমি আর বাসার কোনো সময় রইছে না আমি তো এখন দম ছাড়ি দিমু আমি মরি যাইব গিয়া আমার ওসিয়তের উপরে তুমি আমল করিও আম্মা জান যে সময় আমি মরি যাইমু আমার লাশ রে তুমি কফন আর দফন করিও না আমার লাশটারে তুমি একটা আপনার কুত্তার গলাত আমার লাশ বান্ধিয়া দিও আর মিশর আপনার গলিয়ে গলিয়ে আপনার শহরের গলিয়ে গলিয়ে আপনার লইয়া টানি তো কুত্তায় মানছে যে সময় জিজ্ঞাসা করবা তোমারে
তোমার কলিঞ্জার টুকরা তোমার ফুয়ারে কুকুরের গলাত কিতা লাগি বান্ধাইয়া টানো, তখন তুমি মানুষের জবাব দিও যে মালিকুর নাফরমান, যে আল্লাহর নাফরমানি করিয়া মরে, যে আপনার তওবা করে তওবারে ভাঙ্গে, তওবা করে তওবারে ভাঙ্গে, এই নাফরমানোর শাস্তি হইল গিয়া তার লাশ কুকুরের গলাত বান্ধিয়া টানা হইতো। কয়া হয়ে মরে গেছে। কি আপনার ইখলাস, কি আসর তার এই তওবার মাঝে আসিল। এই সময় হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সকালকুর খানি খাইয়া তোরা আরাম কররা, কয়লুল্লাহ কররা। ও সময় চোখ লাগি গেছে, গুমর মাঝে আল্লাহর নূরের তজল্লি দেখছ। সুবহানাল্লাহ। দেখিয়া আল্লাহ রাতে তানে কইরা, সুফিয়ান তুমি আবু ফুতনর, তুমি জলদি উঠো, উঠিয়া ফুলনা বাড়ির যাও, আমার মায়ার এক বন্দা আমার ওলি মারা গেছেন, তোমার হাতে তুমি দোয়াইও, গোসল দেবাইও, তোমার হাতে তুমি কফন করাইও, তুমি জনাজার নমাজ পড়াইও, তুমি আপনার কবরত হইও আর দফন করিও। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ফাল মারি উঠে, আরে যেগুরি গুনার কারণে আমি তওবা করাইলাম না, হ্যাঁ আমি তওবা পর্যন্ত করানিত বাধ্য হইলাম না, আর এগু সম্পর্কে কি মাতাই, কি হুকুমাই? দুস মুসাইয়া উঠিয়া দৌড়িয়াও বাটির বাড়িতে গেছে, গিয়া জিজ্ঞাসা করলা, ওগো তোমার ফুয়ার অবস্থা? বেলে মারা গেছে। বেলে মরতে সময় কিতা হইয়া মরছে? বলে মরতে সময় ও কথা ওসিয়ত করিয়া আমারে মরছে। বলে আমার লাশ কুত্তার গলাত বান্ধিয়া দিও, যে সময় মানুষে জিজ্ঞাসা করবা হইও নাফরমান গুলামর, নাফরমান বন্দার শাস্তি হইল গিয়া তার লাশ কুত্তার গলাত বান্ধিয়া আপনার শহরের মাঝে টানা নিল। বলে তোর ফুয়া কি তওবা করছে? তোর ফুয়ার তওবারে আল্লাহর রাতে ওলা কবুল করছেন। আমি হাসান বসরির হুকুম আইছে যে আমি তার আপনার গোসল দেবাইতাম, কফন করাইতাম, দফন করাইতাম, সব মুই করতাম। মাহতারাম দুস্তার বুজুর্গ, এর সময় আল্লাহর বান্দায় দিল দিয়ে আল্লাহর কাছে কান্দি লাইছে, আল্লাহর কাছে নত শির হয়ে গেছে। আল্লাহর জাত এই বান্দারে অত গুনাহ করার বাওজুদ তারে ওলায়তির দফতর তার নাম লেখিলাই। মাহতারাম দুস্তার বুজুর্গ, আমরা সবে তওবা করতাম। হাদিস শরীফের মধ্যে আয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে মানুষ তার তওবা তাকিন, তার গুনাহ তাকিন তওবা করি লাইল, এই মানুষ বিলকুল বেগুনা হয়ে যায়। জেলা আমার গর্ভ তাকিন বাচ্চা বেগুনা জন্ম লয়। মাহতারাম দুস্তার বুজুর্গ, আমরা তওবা করিয়া আল্লাহ আল্লাহ করা লাগি দিতাম, আমরা আর কোনো টেনশন নাই, আমরা আর কোনো চিন্তা নাই, আমরা আর কোনো জিম্মাদারি নাই। আল্লাহ আমরা আর সব জিম্মাদার। তো মাহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি ওয়াজর মজলিসও আইছি, আর আলহামদুলিল্লাহ যে সময় আই গেছি, কই আপনার সামনে দুই চার কথা কইমু, আপনার সঙ্গে একটা দেখা হইব, আল্লাহ বিল্লাহ মাত, আল্লাহ আল্লাহ রসুলের কথা কইমু, আর দোয়া দরুদ দেখান হইব, দোয়া তো শরীর কইমু হিসাবে আর আইছি। যতক্ষণ ফার্সি আল্লাহ আমরারে আমার তৌফিক দিছে কইছি, আপনারা আমল করতা, আল্লাহ আমারও আমল করার তৌফিক দিতা। কারণ এখন 10টা 10 হয়ে গেছে গিয়া, আর লম্বা ওয়াজর সময়ও নাই। আর ইনো আমরারে আবার বাদে কইসইন যে অজুখানা এখন বানানি হইতো, অজুখানা বানানি হইতো, অজুর সিস্টেম নাই, এক খলর মাঝে উজু করা হয়। আমি তো মনে করি আর মহল্লাত মহল্লার মানুষে যদি ইরাদা করিলাম, এটা খুব বড় কথা না, খুব বড় কথা না। অজুখানা এখন বানানি
খুব বড় কথা না। টাকা 50-60 হাজার টাকা খরচ করলে উজুখানা এখন হই, হ্যাঁ, এগুলো খুব বড় কথা না উজুখানা এখন বানানি। আর মক্তবর গড় এখন বানানি হইতো, এও নাই মক্তবর গড়। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরার পরিবেশ নষ্ট হয়ে গেছে গিয়া। আমরার হুরতা সকালে পড়া তাই ইমাম সাহর মিজাজ নষ্ট হয়ে যায় মুতর গন্ধে আর ফেদার গন্ধে, বুঝছেন? ইমাম সাহর অবস্থা নাই, সবক লুয়ানি দেয় না। এটা দেখান কাপড়, দেখান উন্না উড়িয়া দায় ফুড়িয়ে, ইগুয়ে ফেদার আর অবস্থা নাই। ও ফুড়ি দেড় সময় জাতীয় বিদ্যালয় দাঁড়ি, স্কুলে দাঁড়ি নেন, দেখবা যে সুন্দর কাপড়, ব্যাগ, টাই, বুঝছেন, সবটা লাগাইয়া সুন্দর করিয়া আপনার এগুলো সাজাইয়া স্কুলে দিতে লগে টিফিনও আর এক, হ্যাঁ, মসজিদও দিতে সময় অত দেব। আমরার বাচ্চাইন তোর বা আমরার বিলকুল লক্ষ্য নাই, বিলকুল চিন্তা নাই। এগুলো দেখাতা উক্কা মানে দিনদারির বেলিকা দেখাতা উক্কা, আমরার কোনো টেনশন নাই। এগুলো কিলা আপনার খালি দুনিয়ার জিও বানাইতাম, দুনিয়ায় আপনার বড় বানাইতাম, অফিসার হইতো আপনার বড় বড় কিতার বানাইলাই অফিসার এখন, এর বাদও কিতা অফিসার আকল বানাইলি। হ্যাঁ, আমি এক জায়গাতে আমার দাওয়াত করছেন ঈদর নমাজ পড়াইতাম। ঈদর নমাজ পড়াইয়া উড়াইয়া এক বাড়িত গেলাম, গিয়া বইলাম, যে রুমও বইছি আমার হুশ উড়িয়া গেছে গিয়ে, অত সুন্দর রুম আল্লাহর বন্দা বানাইছে, কত টাকা আনি খরচ করছে। আর বইয়া গপসপ করিয়া আলোচনা করতে করতে বেটা খানো লন্ডন গিয়া কিতাব ফাঁস করিয়া আইছে, এখন ব্যারিস্টার না উকিল না কিতা হয়ে গেছে, বুঝছেন, বড় ওইটা। কইলাম এখন তো ই বেটার লগে আমার তো মাথা বড় মাথাও তো ডর, কত বড় বেটা। আল্লাহর বন্দার দিলর মাঝে কিতা আইছে, বেটা আইয়া দাঁড়ো বইছে, বইয়া গপসপ করিয়া খানিওনি আনা হয়েছে, খাইয়ার গপসপ করিয়া বেটা গপ করলো তার তালিবি ইলমি জমানার, ফড়ার জমানার ইতিহাস, কিলা মেহনত করিয়া পড়িছে। হ্যাঁ, ডেইলি 18-20 ঘন্টা মেহনত করা লাগছে, ফড়িয়া মেহনত করিয়া অতকা নাকি ইটা বই ইটা কলা গাড়ি গাড়ি দেখাইছে, আরে মোর বার করিয়া আলমারিতে ইটা বলা পড়েছে। আমরা কোরআন শরীফ পড়িলেন বলে পাই, দুর্ভাগ্যজনক এখান পারছি না, দুর্ভাগ্য আমার এখান পারছি না, আমি এখান আমার এক দুর্ভাগ্য আসানি বলো।